নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মৌরলা মাছের ঝাল। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন এই রান্নাটা একবার করে দেখবেন, গরম ভাতে আর কিছু লাগবে না। তো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটা। আমি এখানে 200 গ্রাম মতো মৌরলা মাছ নিয়েছি আর একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি দুটোতেই নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এটা আপনারা অন্য যে কোনো ছোট মাছ দিয়েও বানাতে পারেন। এবারে আমি 3 চামচ পোস্ত বেটে নিলাম। চাইলে আপনারা এতে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি কড়াইতে 6 থেকে 7 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে মাছগুলো দিয়ে দেব। যারা একেবারেই নতুন রান্নায় তাদের জন্য বলে রাখি, মাছগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দেবেন না, কিছুক্ষণ ভাজতে দেবেন একইভাবে। কিছুক্ষণ পর আস্তে আস্তে মাছগুলোকে উল্টাবেন, না হলে তলায় লেগে যায়। মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এবারে মাছটাকেও আমি তুলে নিলাম। এবারে আমি কড়াইতে কাঁচা লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব, সামান্য নুনও দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে এলে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দেব। এবারে ভালো করে কষবো। টমেটোটা নরম হয়ে এলে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। এরপর 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষতে থাকবো এবং সামান্য সামান্য জল দিয়ে আমি মশলাটা 2 থেকে 3 বার কষে নেব। এতে কি হয়, মশলাটা খুব ভালো করে কষা হয়। মশলাটা কষে যখন তেল ছেড়ে আসবে তখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দেখুন কষে পুরো তেল ছেড়ে এসছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 1 গ্লাসের একটু বেশি জল দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা যখন ঘন হয়ে আসবে আর একটু পরিমাণ মতো, যেমন যতটা নুন দিয়েছিলাম আগে, আর একটু সামান্য নুন আমি দিয়ে দেব। দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে। ব্যাস রেডি আমাদের মৌরলা মাছের ঝাল। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।